আমি আসলে অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না আপু। ওকে। এটা আমার একদমই এটা এখন কেউ যদি এটা আসলে রিভেঞ্জ না। এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা। এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন আই এম নট দ্যাট পারসন। গাজী টিভির এক আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন অপু বিশ্বাস। অপুর কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি আমরা দেখেছি শাকিব খান বেশ কিছু নায়িকা নিয়ে র্যাম্পে হেঁটেছেন, কিন্তু সেখানে আপনাকে ও বুবলিকে দেখা যায়নি। দর্শক জানতে চায়, কেন শাকিব খানের দুইজন স্ত্রীর একজনও শাকিবের অনুষ্ঠানে ছিল না। আমি দেশের বাইরে ছিলাম যে আচ্ছা। সময়টা শোটা হয়েছে। একটা সত্য প্ল্যানিং থাকে, হুট করে এসে তার উড়ে এসে জুড়ে বসা যায় না। আমি দেশের বাইরে ছিলাম, নাম্বার 1। নাম্বার 2, যে নায়িকাগুলো ওর সাথে হেঁটেছে তারা প্রত্যেকটাই তার সাথে সফল অভিনেত্রী। শাকিব খানের সাথে যে নায়িকাগুলোকে দেখেছো তারা কিন্তু সবাই শাকিব খানের সাথে সফল অভিনেত্রী। তারা স্ক্রিন শেয়ার করেছে, তারা সকলে আগে থেকে জানা পরিচিত সবাই। আর সেকেন্ড হচ্ছে যে দেখো, এক একটা মানুষের এক্সপ্লেন করা বা তাদের অঙ্গভঙ্গিটা বা তাদের সৌন্দর্যটা এক একভাবে পরিচিত হয়। না হলে তো একটা নায়িকাই সবার মতো দেখতে হতো। এক এক নায়িকার এক একটা সৌন্দর্য। আমি যতটুকু দেখেছি মিমকে, সাবিলা নূরকে, পরিমণি, তারপর পূজা এবং হচ্ছে গিয়ে ইয়েকেও দেখেছি, তোমার তানজিল তিশাকেও দেখেছি, পাশে আমি ইমনকেও দেখেছি। তো ওরা কিন্তু উই আর ভেরি গুড কলিগ, কাজ করেছে। অপুর কাছে আরও জানতে চাওয়া হয়, আপনি আর বুবলি প্রায় ফেসবুকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেন, এতে কি কোনোভাবে শাকিব খানকে ছোট করা হয় কিনা বা আপনাদের সন্তানদের চাপে রাখা হয় কিনা জানতে চাইলে অপু বলেন, দেখো, একটা ব্যাপার হয়েছে কি, আমি ফেসবুকে এতটা কখনো অ্যাক্টিভ ছিলাম না, বাট সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ফেসবুকের সাথে নিজেকে যুক্ত করেছি। যদি আমি ফেসবুক সম্বন্ধে এই বাকযুদ্ধ বা ফেসবুক যুদ্ধটাই আমি করার চেষ্টা করতাম, তাহলে আমার হিউজ অপরচুনিটি ছিল এবং এটা তোমরা কাছে থেকে খুব ভালো করে জানো। কিন্তু কখনো আমি ফলো করিনি। ইনফ্যাক্ট আমার ব্যক্তি জীবনে যখন একটা টানপোড়েন এসেছিল তখন আমি কোনো বিষয় কিন্তু ফলো করিনি। টিভি মিডিয়াতে যখন তোমরা বিভিন্ন সময় চ্যানেলগুলোতে দেখেছো আমি গিয়েছি, আমি কিন্তু আমার মতো করে দুঃখ ইমোশনগুলোকে শেয়ার করেছি। বাট ফেসবুকের মধ্য দিয়েও যে নিজের পরিচিতি পাওয়া যায় বা নিজের এস্টাবলিশমেন্ট পাওয়া যায়, এটা কিন্তু আমার স্বপ্নেও মাথায় ছিল না। তো সেই জায়গা থেকে আমি এত চালাকি করে কিছু করিনি। কিন্তু অপর প্রান্তের যখন তুমি দেখবে যে একটা ঢিল আসে, তখন তোমাকে একটা পাটকেলের নিজেকে তৈরি করতে হয়। দ্যাটস ইট, আর কিছুই না। শাকিব খানকে বিয়ে করার পর আপনি মুসলিম হয়েছিলেন, অপু থেকে হয়েছিলেন অপু ইসলাম খান, এরপর আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন, হয়ে গেলেন অপু বিশ্বাস। এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই সত্য, কারণ আমার নাম তো অপু ইসলাম খান, বিয়ে হয়েছে, কিন্তু আমি না মনে প্রাণে কোথাও জানি আমি ব্যাপারটা হয় নাই। আচ্ছা। এটা হচ্ছে একটা মানুষের হিউম্যান ব্যাপার থাকে না, সেই হিউম্যানের ব্যাপার থেকে। আর আমি বলেছি অফকোর্স, সেটা হচ্ছে যে যেমন ধরো আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম। যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। তো সব কিছু মিলে না মেয়েদের ভিতরে একটা আতঙ্ক কোনো না কোনো জায়গা থেকে থেকেই যায়, বা মানুষ চায় যে মেয়েরা সবসময় চায় যে ভালো কিছু হোক সংসারের জন্য, আর সেখানে যদি থাকে একটা সন্তান। তো সেই জায়গা থেকে চেয়েছিলাম ভালো কিছু হোক, কারণ হয়তো বা টিভি মিডিয়ার প্রোগ্রামগুলোর মধ্য দিয়েও হয়তো তার কাছে অ্যান্সারগুলো পৌঁছে যেত বা সেটা জানতে পারতো, বা কিছু একটা বা দূরত্ব খুব বেশি সৃষ্টি হয়ে গিয়েছিল দ্যাট টাইম, নট রাইট নাও, দ্যাট টাইমের কথা বলছি। তো ওইটাও কিছুটা মনে করতে পারো যে আমি অত না ফেসবুক বুঝতাম না যে ফেসবুকে আসলে আমার এত স্ট্যাটাস দিতে হবে, এই মুহূর্তে আমাকে ছবি বের করতে হবে, এই মুহূর্তে। আমরা দেখেছি আপনি কুরবানি দেন, ইফতার তৈরি করেন, আবার পূজায়ও অংশ নেন। এবার ঈদেও আপনি ছাগল কুরবানি দিয়েছেন। এসব কিছু কি শুধু আবরাম খান জয়ের জন্য করেন কিনা, এরকম প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, শিল্পী আসলে কোনো রং হয় না, কোনো ধর্ম বর্ণ হয় না। তারপরেও যেহেতু আমরা বাঙালি কৃষ্টি কালচারকে ঘিরেই আমাদের মানুষের কাছে প্রেজেন্ট করা, তার ব্যতিক্রম আমি নই। তোমার এই কথার পরিপ্রেক্ষিতেই বলি, মাঝে একটু ইউটিউবে বা খুব এখন ভাইরাল হয়েছে একটা কথা, শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং তোমরা খুব ভালো করে জানো আমার ফেভারিট অ্যাক্টর শাহরুখ খান, এবং আমি একমাত্র আর্টিস্টের জন্য অনেক বেশি, এটা সকলেই জানে। তো শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল, সে কিন্তু একটা অ্যান্সার করেছিল যে তার ওয়াইফ হিন্দু এবং সে মুসলিম, তার সন্তান বিশেষ করে সুহানা তার মেয়ে নাকি জিজ্ঞেস করেছে, পাপা আমি কি স্কুলে কাগজপত্র, হ্যাঁ স্কুলে গিয়ে যখন কাগজ সবকিছু রেডি করা হয় তখন নাকি বলা হয়েছিল যে সে কোথায়, তখন সে বলেছিল আমি হিন্দুস্তানি। তো যেহেতু আমাদের দেশগুলোতে আসলে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো অনেক বেশি চলে আসে, নেগেটিভলি চলে আসে, তো সেই জায়গা থেকে আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম, এবং
সে নামাজ পড়ে এবং আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে সূরা পড়ে ফু দিয়ে দেয়। মাশাআল্লাহ। আর যেহেতু আমি আমার মা হিন্দু, আমার বাবা হিন্দু, এবং আমি হিন্দু ধর্মটা আরও খুব জোরালোভাবে একটু করি, কারণ আমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই। তাদের সৎ কাজ এবং মৃত্যুর পর বাবা মার কাজ বেড়ে যায়, এটা আমি জানি না সবাই মানবে কি না, বাট আমার কাছে মনে হয় বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে এটা আমাকে পালন করতেই হয়। আর দর্শক ভক্তরা যারা আছে, যারা নেগেটিভলি প্রেজেন্ট করে, আসলে তারা অতটা খেয়াল করেন না বা অতটা ডেপথে যান না। সো তাদেরকে বোঝানোর আমার ইচ্ছে বা কোনো ক্ষমতা আমার নেই। আর যে দর্শকরা আমাকে সাপোর্ট করে তারা নিশ্চয়ই ভেবে চিন্তে বুঝে একটা হিউম্যানিটির জায়গা থেকে আমাকে সাপোর্ট করে। তো অল ওভার মিলে আই থিঙ্ক আমার অ্যান্সারটা পেয়ে গেছো। শাকিব খানের সাথে সিঙ্গাপুরের একটি মজার ঘটনা শেয়ার করেন অপু বিশ্বাস। আচ্ছা, আমি এখন আসলে আছে? বুঝি না, জানো, আমি না অনেক সময় টাকা বুঝি না। মানে আমাকে 15,000 দিয়েছে, আমার খুব প্রেস্টিজে লাগছে যে হ্যাঁ। 15,000 টাকা কেন দিবে, হ্যাঁ। যেখানে বাংলাদেশে লাখ লাখ টাকা। সে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে এরকম হয়েছিল, তাই? আমাকে $500 দিছে সিং ডলার। আর সবচেয়ে বড় কথা, তোমার $137 দিয়ে আমি একটা চেন নিয়েছিলাম, যেটা মানে সে আমাকে এনে দিয়েছিল কোনো একটা কারণে, আমার এক ফ্যামিলি কোনো মেম্বারকে দিতে হবে। তখন তো তুমি- এটা দাম কত নিয়েছে বলতেছে যে 137। এত কম দামের চেন আমি দিব? আমি বললাম 137 টাকা দিয়ে কি কিনছো? না না না, তুমি এটা এটা ফেরত কি দাও। আসলেও গো? পরে আমি না সত্যি বিশ্বাস করো, আমার মনে হয় যে হেটার্সরা যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারাও না মনে মনে বোঝে যে অপু অনেক সরল সোজা। একদম। কিন্তু মানে হয় না যে একটা জায়গা থেকে তো ভালো মন্দ দাঁড়িয়েই যায়। হ্যাঁ। আমি যেমন শাহরুখ খানকে অনেক পছন্দ করি, এখন অনেক সুপারস্টার আছে হয়তো বা তাদের পছন্দ হয় না, হ্যাঁ, কিন্তু আমি আসলে সরল সোজা, আমি পেটেও কথা রাখি না এবং আমার মুখে আর মনে আলাদা কথা না, যেটা মনে আসে আমি বলে দিই, এবং যেটাতে মনে করো আমি ভালো হলো নাকি নেগেটিভ না পজিটিভ বুঝি না। এবার ঈদে পুত্র জয়কে নিয়ে কোথায় কোথায় ঘুরলেন, কি কি আনন্দ করলেন জানতে চাইলে অপু বলেন, দাদা দাদি, তো এটা হচ্ছে ফ্রেন্ড, আর ওর কাজিন ব্রাদার যারা আছে তারা সকলে মিলে, এটা তো হচ্ছে ফার্স্ট। আর এরপরে যেটা হয়েছে যে আমি ওকে নিয়ে কিছুটা সময় আসলে ঘুরেছি। রেস্টুরেন্টে একটু গিয়েছি। না, রেস্টুরেন্টে তো অনেক প্রেশার থাকে, বাট আমি একটু যে আমাদের বসুন্ধরার আশপাশে দেখবে অনেক বড় বড় মাঠ থাকে, ও একটু তোমার ফুটবল খেলতে ভেরি রিসেন্ট খুব কমফোর্টেবল ফিল করে, Okay. সো আমি ওর কমফোর্টেবলটা দেওয়ার চেষ্টা করি। নুসরাত ফারিয়ার সম্পর্কে অপু বলেন, ও খুব মজার মানুষ, ওর দুষ্টামির কারণে একবার আমার মেকআপ নেওয়াই হয়নি। মানে ছোটবেলায় আমরা যেমন আচার খেতাম না, টক মিষ্টি ঝাল, ও একদম টক মিষ্টি টাইপের। আচ্ছা। মানে সেকেন্ডে খুব বোল্ড হয়ে গেল, হ্যাঁ। সেকেন্ডে আবার হাসতে হাসতে, মানে আমরা একসাথে একদিন মেকআপ নিয়েছি, ওর কথায় আমার মেকআপে আগায়নি, পরে বলছে এই ওর অন্য রুমে যেতে হলো, ওর মেকআপ আগাচ্ছে না, আমাকেও বের হতে হবে একটা প্রোগ্রামে। মানে ও এত সুইট, মানে এটা কিন্তু বোঝা যায় না। ওকে যারা তোমার স্ক্রিনে দেখে, স্ক্রিনের আর ফারিয়া হচ্ছে গিয়ে এমনি সবসময় বসে থাকার ফারিয়া একদমই আলাদা।